ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়, হয়তো ভালোবাসা নিয়ে কিংবা ভালোবাসা ছাড়া। আর যখন ভালোবাসা ছাড়াই বাঁচতে হয়, তখন মানুষ হয় ধ্বংস হয়ে যায়, না হয় সাকসেসফুল হয়। জানিস অফিসের ফায়ার অ্যালার্ম যে নষ্ট। কে বলেছে তোকে? আয় বাজি লাগবি। বাজি। বাজছে, বাজলো, আবার করব। আরে এত চিন্তার কিছু নাই, অফিসে শুধু একটু আগুন লেগেছে। চিন্তা নাই চিন্তা নাই চিন্তা নাই, মেশিন আছে মেশিন আছে। সবাই দাঁড়ান দাঁড়ান। যাক, বাঁচা গেল। এটা অবশ্য কাজ করে না। আরে আরে, এটা তো খুলছেই না। আরে স্মৃতি কোথায়? আমার কাছে পাঠিয়ে দে। নাও এখন আমার চার্জার আমার চার্জার আমার চার্জার। কোথায় আগুন লেগেছে শম্ভু ভাই? ওকে বাঁচাতে হবে, যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। কাকে বাঁচাতে চান? মনিকার জীবন বাঁচানোর কথা ভাবছিলাম। বন্ধুকে ছেড়ে মনিকা? শেখরকে বাঁচানোর কথা ভাবছিলাম। আপনি কেমন প্রেমিকা? চুজ করো। তুমি জানো আমরা সুপার হিরো কেন হতে পারি না? আমি কি জানি? কারণ তোমার মতো মানুষরা চলে যায় মনিকাকে বাঁচাতে, যা ওর যেন একটা আচরণ না লাগে। আরে ভাই, গান শোনা বন্ধ কর, আগুন লেগেছে, জলদি ওঠ। আয় আয়। ম্যাম, অফিসে আগুন। আরে এভাবে দৌড়ালে হবে না, শুয়ে পড়ো, নিচে ফ্লোরের মধ্যে শুয়ে পড়ো, শুয়ে হামাগুড়ি দাও। মাথায় কিছু পড়তে পারে, হামাগুড়ি দিয়ে আটো। একটু দেখে শুনে। শম্ভু, আমরা এমন করছি কেন? শেখর ভাইয়া, কারণ অফিসে আগুন লেগেছে। আরে কিন্তু আগুন কোথায়? আর যেখানে অ্যালার্ম বাজছে কিভাবে বলবো? আরে অ্যালার্ম তো এখানেই বাজছে রে ভাই। এজন্যই তো আমরা এখানে আছি। ভাই, কিন্তু অ্যালার্ম তো ধোয়ার কারণেও বাঁচতে পারে, তাই না? বলছিলাম না ম্যাডাম স্মার্ট। আমি দেখছি এটা কে করেছে। ওকে, এটা কার? শিলাজিৎ? আরে সরো। ফাজলামো হচ্ছে এখানে। জাপানিজ ক্লায়েন্ট আমাদের বড় একটা প্রজেক্ট দিতে এসেছিল, ফ্লোরে পড়ে থাকতে দেখে গেছে, অথচ সেই অফিসে যেখানে আগুনই লাগেনি। কিন্তু অ্যালার্ম তো বাজছিল, তাই না? এইচআর, খুঁজে বের করো এটা কার। আর শেখর, ইন মাই অফিস নাও। কি এটা? এটা প্রেজেন্টেশন, এটা দেবো আমি ক্লায়েন্টকে। আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই তো। ক্যাম্পেইনকে শ্যাম্পেন লিখেছো তুমি। সো সরি, আমার খেয়াল ছিল না। তোমার তো খেয়ালটাই নেই শেখর, কারণ খেয়াল গেছে তোমার মুম্বাইয়ে। ম্যাম, আমি সরি। দ্যাট ইজ নট এনাফ। এটা তাড়াতাড়ি ঠিক করে আমাকে জমা দেবে। যাও। প্লিজ আসুন। এই যে রুহি, বসো বসো। ইউনো, রাস্তার কুকুর অ্যাডাপশন নেওয়া ওই ক্লায়েন্ট এখন থেকে আমাদের সাথে। আমি ইনসেনটিভসের ব্যাপারে কথা বলেছি, প্রসেস করে দিবে। কিন্তু স্যার, মিটিংটা কখন হলো? হয়ে গেছে, আমি করে ফেলেছি। তুমি শুধু পার্মানেন্ট হওয়ার ব্যাপারে ভাবো। হ্যালো। হাই, কি করছো? অফিসে আছি, এবার বোঝো কি করছি। তো কাজ কেমন চলছে? ঠিকঠাকই, বসও ঠিকঠাক আছে। তুমি বলো, শিলাজিতের মনিকা কেমন আছে? তোমাকে আবার খুব জ্বালাচ্ছে না তো? আরে না না, ও তো এখন অনেক পাল্টে গেছে। মানে শিলাজিৎ ঠিকই বলেছিল, ইদানিং আমার আইডিয়াগুলো খুব কদর করছে। সত্যি সারপ্রাইজিং। তোমার সাথে কিছু না হলেই আমি খুশি। হ্যাঁ, তুমি খুশি হলে আমিও খুশি। তারপর আমাকে মিস করছো নাকি? আরে না, সময় তো ঠিক মতো পাই না। অনেক কষ্টে একটু সময় বের করে ইনভেস্টমেন্টটা ঠিক করছি। তোমারটা হয়ে গেছে? হ্যাঁ, আমার হয়ে গেছে। ভালো। তো
তুমি কবে আসবে ভেবেছো? আচ্ছা শেখর, আমার একটা কল আসছে, আমি তোমাকে পরে ব্যাক করছি। স্মৃতি, ওখানে কি লেখা আছে? প্রফেশনালিজম। যেটা তোমার মধ্যে নেই, নিয়ে আসো আগে। এই শেখর, কি করছিস? খেতে যাবি? আরে আমি ইনভেস্টের জন্য একটু ঘাটাঘাটি করছি। কর কর, তোর জন্য তো জরুরি ভাই। তোর বুদ্ধি শুদ্ধি দেখে না মাঝে মাঝে আমি ভাবি যে তুই আর রুহি কিভাবে সম্ভব। মানে কিছু মনে করিস না, কিন্তু তুই ফাইন্যান্সিয়ালি তো একেবারে আনাড়ি, আর ও ঠিক একদম তোর উল্টোটা। হ্যাঁ, তো আমি পারি না, কি করব, অনেক কনফিউশন লাগে। মানে মার্কেট ডাউন থাকলে অপেক্ষা করব নাকি ইনভেস্ট করব, আবার যখন মার্কেট উপরে উঠলে প্রফিট তুলবো নাকি আরও একটু অপেক্ষা করব। এভাবে আমি অপেক্ষাই করতে থাকি, কিন্তু কাজের কাজ আর করা হয় না। জীবনে তুই এটাই ভুল করছিস, এটাই। আরে তোর এতটুকু তো অন্তত বোঝা উচিত। আরে শেখর, ইনভেস্টমেন্ট একটা মানুষের জীবনের সবচাইতে বেস্ট সেভিংস। কি করছিস তুই? এই দেখ, তুই এই ইটি মানি অ্যাপ ডাউনলোড কর, তারপর এখান থেকে ইটি মানি জিনিয়াস মেম্বারশিপ নিয়ে নে। তো এতে আমার কনফিউশন দূর হবে কি করে? আরে কেন হবে না, দেখ না, ইটি মানি জিনিয়াস তোর ঝুঁকি আর ইনভেস্টমেন্টের সময়কাল অনুযায়ী আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রেকমেন্ড করবে। এটার স্পেশালিটি কি? ভাই এটা মিক্সচার, ইকুইটি, ঋণ আর গোল্ড। তুই ভাই এখানে দেখ, এটা সম্পূর্ণ মার্কেটের অবস্থা পর্যবেক্ষণ করে মাসের প্রথম দিকে তোকে পোর্টফোলিও পরিবর্তন করার জন্য অ্যালার্ট দিবে। তো ওই হিসাব অনুযায়ী কখন কোথায় ইনভেস্ট করবি সেটা তুই জেনে যেতে পারবি, তখন রিটার্ন তো ভালোই পাবি। দাঁড়া, কিসের রিটার্ন? এই দেখ, যদি তুই জিনিয়াসের মিউচুয়াল ফান্ডে হাই গ্রোথ পোর্টফোলিওতে 15 বছরের মধ্যে 7 বছর ইনভেস্ট করিস, তাহলে তুই 16.1% বাড়তি রিটার্ন পাবি। এটা তো দারুণ ব্যাপার রে সেটাই ভাই। তো, জাস্ট জিনিয়াসের মেম্বারশিপ নে, এটা তোর সময়, টাকা সব কিছু বাঁচিয়ে দেবে ভাই। আরে শিলাজিৎ, তুই তো জিনিয়াস রে ভাই। সরি, আমি তোকে এতদিন একটু গাধা টাইপের ভেবেছি। আরে কোনো সমস্যা নেই। ম্যাডাম ডাকছে। মনিকা, আচ্ছা শোন না, ভালোই তো। তোকে আমি একটা কথা বলি। মনিকা সুবিধার না, ও তোকে ইউজ করছে। একদিন ওকে আমাকে ইউজ করাতে করাতে এত অভ্যস্ত করে তুলবো না যে আমার প্রেমে পড়তে বাধ্য হবে। আমি এই ক্ষেত্রে অনেক জিনিয়াস ব্রো। অল দ্য বেস্ট। মনিকা, হ্যালো। টিকিট পেয়েছো? অবভিয়াসলি। এবার চুপচাপ ছুটি নিয়ে মুম্বাই চলে এসো। আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ আ লট। আই লাভ ইউ টু। আচ্ছা, তাহলে এবার তাড়াতাড়ি এখানে চলে এসো। আরে আমি আসছি, ধরে নাও এসে গেছি। রাখো, ওকে, বাই বাই। জিনিসপত্র গোছাতে হবে। হাই দিদি, কেমন আছো? খুব ভালো। তুমি জানো, পুরো মুম্বাইতে উনি আমার ফেভারিট। জীবনে যত যাই হোক না কেন, উনি সবসময় খুশি থাকে। চলো। এই নাও, আমি খাইয়ে দিচ্ছি। খুব মজা, তাই না? আসলে লিফট বন্ধ হওয়ার ভয়ে আমি তো 12 তলা নিবই না। বাহ, দারুণ ব্যাপার রুহি। আমি আমার কথা ফিরিয়ে নিলাম। বাহ, কি সুন্দর ভিউ। কি দেখালে ভাই। তুমি তোমার স্বপ্ন পূরণের পথেই আছো। কংগ্রাটস, আই এম প্রাউড অফ ইউ। থ্যাঙ্কস। দেখো, এখানে শুধু ওয়ার্ক স্টেশনটা করা বাকি আছে, তো ওইদিকে একটা এক্সট্রা রুম আছে, আপাতত ওইটাতেই কাজ করি। আর জানো, আমি ভাবছিলাম এই কর্নারে একটা মিনি লাইব্রেরি বানাবো, কিন্তু সময়ই পাই না, অনেক কাজ তো। আর এই পর্দাগুলো আগে অনেক খসখসে ছিল, তাই নতুন কিনেছি। টাকা খরচ হয়েছে, কিন্তু জিনিস ভালো। হ্যাঁ হ্যাঁ। আর জানো, এখানে কোনো গাছও ছিল না, তাই আমি কিছু গাছও কিনেছি যাতে এই জায়গাটা বেশ সুন্দর দেখায়। তো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। ইটস ওকে রুহি, তোমাকে
হ্যাপি থাকার অভিনয় করতে হবে না। তুমি যদি সত্যি খুশি থাকতে তাহলে কখনোই এত গোছানো থাকতো না। তুমি সত্যি আনন্দে থাকতে। আর চেয়ারটা না বাইরে থাকতো, যেখানে বসে তুমি প্রতিদিন সানসেট দেখতে। চাদর সোফার উপরে থাকতো, সেখানে শুয়ে শুয়ে সিরিজ দেখতে। আর মেঝেতে থাকতো চিপসের প্যাকেট আর ওয়াইনের বোতল। সবকিছু অনেক কঠিন লাগছে শেখর। সবকিছু কঠিন ছিল, কিন্তু এখন তো সব শেষ হবে। তোমার তো 4 মাস শেষ হয়েই গেল, বাড়ি তো ফিরবেই। বাড়িতে তো ফিরবে না রুহি? শেখর, আমি তো মুম্বাই এজন্য এসেছিলাম যে আমি ভেবেছিলাম এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। আর আমার এখনো সেটাই মনে হয়। কিন্তু 4 মাস হয়ে গেল, সব কিছু অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে। তবে সব কিছু কঠিন হলেও এমন না যে এত বড় একটা সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইছি। সবে তো শুরু হয়েছে। কিন্তু আমি তো এটাও জানি যে আমি যদি এখানে থেকে যাই, আমি তোমার থেকে দূরে চলে যাব। সত্যি বলতে এই মুহূর্তে আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। এ বিষয়ে কাল কথা বলবো। ওকে। রুহি, আমি রাগ করে কিছু বলছি না, কিন্তু আমাদের দিকে একটু দেখো, কি করছি আমরা। তোমার মনে আছে প্রথম দিকে কত কি করতাম, কত মজা হতো। কিন্তু এখন আমাদের দেখা হলেই শুধু ঝগড়া হয়। ঝগড়ার পরে এখন আমাদের শুধু ফোন, মেসেজ আর ভিডিও কলে কথা হয়। শেষ কবে আমরা একসাথে দুজন বসে চিল করেছিলাম মনে আছে? এত কিছু দেখার পর এখন মনে হচ্ছে আমরা আমাদের জীবনে শুধু এগিয়েই যাচ্ছি, কিন্তু লক্ষ্য অর্জন করতে পারছি না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তাই না? লেখার সময় কেন এসব কথা মাথায় আসে না? কারণ তুমি লেখার সময় আমার পাশে ছিলে না। ঠিক আছে, এখন তো আছি, তো চলো মুহূর্তটাকে এনজয় করি। ঠিক আছে, চলো এনজয় করি। সিপ বাই সিপ। শেখর, শেখর।